তুমি কি জানো ইলন মাস্কের জীবনে একটা সময় এমন ছিল যখন তিনি দিনে মাত্র 4 ঘন্টা ঘুমাতেন ব্যাংকে তার নিজের টাকাও ছিল না কিন্তু একই সাথে তিনি 3টা কোম্পানি চালাচ্ছিলেন সবই দুনিয়া বদলে দেওয়ার মিশনে প্রশ্ন হলো এই অমানুষিক ক্ষমতা কোথা থেকে এলো কিভাবে তিনি প্রতিটা সংকটকে সুযোগে বদলে ফেললেন আজকের পার্ট 3 চ্যাপ্টার 9-12 এ তুমি সেই মানসিকতার গভীরতম রহস্যগুলো শুনবে এই অংশ না শুনলে পুরো বইয়ের শক্তি অর্ধেকই অপূর্ণ থেকে যাবে এটা শুধু একটা সারমর্ম নয় এটা সেই মাইন্ডসেট যেটা বিলিয়নাররা লুকিয়ে রাখে আর সফল মানুষরা নিজের জীবন বদলানোর জন্য খোঁজে এই বইটা আমি পড়েছি লাইন বাই লাইন আর যেটা পেয়েছি তার মূল্য টাকা দিয়ে মাপা যায় না আজ সেই বাস্তব সারমর্মটাই তোমাকে শোনাবো মানুষের মতোই এআই এর মতো নয় চলো শুরু করা যাক চ্যাপ্টার 9 ইম্পসিবল টাইমলাইন অসম্ভব ডেডলাইন সৃষ্টি করা ইলন মাস্কের একটা অসাধারণ অভ্যাস আছে তিনি কখনো সহজ লক্ষ্য ঠিক করেন না তিনি অসম্ভব লক্ষ্য ঠিক করেন টেসলার প্রথম ইলেকট্রিক কার রোডস্টার বানানোর সময় সব ইঞ্জিনিয়ার বলেছিল এটা 5 বছরে সম্ভব না কিন্তু ইলন বললেন 6 মাস মনে হলো পাগলামি কিন্তু এর কারণ আছে যখন তুমি সম্ভব লক্ষ্য ঠিক করো মানুষ মাঝারি চেষ্টা করে কিন্তু যখন তুমি অসম্ভব লক্ষ্য দাও মানুষ তার গায়ের শক্তির 10 গুণ বের করে আনে এটাই ইলনের ব্রেন রুল তিনি জানেন অসম্ভব লক্ষ্য মানুষকে নতুন মানুষ বানিয়ে দেয় তুমি যদি তোমার জীবনে আটকে থাকো টাকা কম সময় কম সুযোগ কম একটা অসম্ভব ডেডলাইন ঠিক করো তুমি নিজের ক্ষমতাই চিনতে পারোনি এখনো চ্যাপ্টার 10 অবসেশন মিশন ছড়ে জীবনে কিছুই হবে না ইলনের সবচেয়ে শক্তিশালী জিনিস তার ট্যালেন্ট না তার আইকিউ না তার টাকার জোরও না তার সবচেয়ে বড় শক্তি হল অসীম অবসেশন তিনি বলেন ইফ সামথিং ইজ ইম্পর্ট্যান্ট এনাফ ইউ ডু ইট ইভেন ইফ দ্য অডস আর এগেনস্ট ইউ এখানে একটা কথা মনে রাখবে প্যাশন তোমাকে শুরু করায় কিন্তু অবসেশন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায় লাইফে যারা বড় হতে পারে না তারা কোনো একটা জিনিসে পুরো জীবনটা দিতে পারে না তারা অর্ধেক দেয় অর্ধেক রাখে ইলন মাস্ক তার জীবনটা একটা মিশনে ঢেলে দিয়েছে মানবজাতিকে উন্নত করা তুমিও যদি বড় কিছু করতে চাও নিজের 1 নম্বর জিনিস খুঁজে বের করো এবং তাতে পাগলের মতো লেগে যাও চ্যাপ্টার 11 লার্নিং মেশিন শেখার গতিতে হার মানাতে হবে ইলনের একটা বিখ্যাত কথা আছে আই ডোন্ট হ্যাভ হবিজ আই অনলি রিড অ্যান্ড ওয়ার্ক সে বাচ্চা বয়সে পুরো লাইব্রেরি শেষ করেছিল আজও তিনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়েন কিন্তু এখানে মূল কথা হলো তিনি শুধু পড়েন না পড়া জিনিসগুলো কাজে লাগান এটাই তাকে লার্নিং মেশিন বানিয়েছে আজকের দুনিয়ায় যার শেখার গতি দ্রুত সেই জেতে যে ধীর সেই হারে তুমি আজ যা জানো 2 বছর পর সেগুলো হয়তো মূল্যহীন হয়ে যাবে তাই শেখাই আসল শক্তি এবং বই তোমার সবচেয়ে বড় অস্ত্র এই কারণে বিলিয়নাররা বই পড়ে কারণ তারা জানে একটা বই তোমাকে এমন এক জ্ঞান দিতে পারে যেটা তুমি 10 বছরে শিখতে পারবে না এই বইটিও তেমনই চ্যাপ্টার 12 পেইন টলারেন্স কষ্ট সহ্য করার ক্ষমতাই সাফল্য ইলনের জীবন দেখে মনে হয় তিনি যেন কষ্টকে শক্তি মনে করেন স্পেস এক্স ধ্বংস হয় টেসলা দেউলিয়া হয় পেপাল থেকে তাকে বের করে দেওয়া হয় কিন্তু তিনি একটাই কথা বলেছিলেন আই উইল নেভার গিভ আপ আনলেস আই এম ডেড অর কমপ্লিটলি ইনক্যাপাসিটেটেড এটাই তার সাফল্যের আসল গোপন রহস্য যে মানুষ কষ্টকে ভয় পায় না সাফল্য তাকে ভয় পায় তুমি ভাবো তোমার জীবনে কষ্ট হচ্ছে বলে সব শেষ ভুল এই কষ্টগুলোই তোমাকে তৈরি করছে তোমার থেকে 1000 গুণ শক্তিশালী একটা সংস্করণ তৈরি করছে এই অধ্যায় শোনার পর তোমার বোঝা উচিত পেন ইজ নট ইয়োর এনিমি পেন ইজ ইয়োর ট্রেনিং আজ তুমি শুনলে চ্যাপ্টার 9-12 যা ইলন মাস্কের ব্রেনের গভীরতম জায়গা খুলে দেয় এই বইটা যে কেন বিলিয়নারদের বই আজ নিশ্চয়ই বুঝতে পারছো তার প্রতিটা নীতি তোমার জীবনই বদলে দিতে পারে অসম্ভব ডেডলাইন অবসেশন শেখার গতি কষ্ট সহ্য করার ক্ষমতা এগুলো শেখার পর তোমার জীবনে হারার প্রশ্নই আসে না এখনই এই সিরিজের পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিও এগুলো না দেখলে পুরো গল্পটা অসম্পূর্ণ রবে আর সামনে পার্ট 4 আসছে সবচেয়ে শক্তিশালী অংশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি তোমাদের সেই সব বই শোনাবো যা সফল মানুষরা লুকিয়ে রাখে আর সাধারণ মানুষ জানতেই পারে না দিস ইজ SM মোটিভেশন সাকসেস চেঞ্জিং মাইন্ডস চেঞ্জিং লাইভস